আহ্বান আলোর পথে। আল্লাহর রসুলের নাম কোথাও উচ্চারণ হলো, এখানে বলা হলো যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার উপর কয়টি রহমত বর্ষণ হলো? 10টি। সুবহানাল্লাহ। এমনকি অন্য হাদিস দ্বারা আরো স্পষ্ট যে 10টা মর্যাদা বৃদ্ধি করা হবে, 10টা গুনাহ মাফ করা হবে মাত্র একবার দরুদ পড়লে। সুবহানাল্লাহ। অতএব আমরা যখনই যেখানে আল্লাহ রসুলের নাম শুনবো তখন সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে বলার চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটি হাদিসের মধ্যে বলছেন যে ওই ব্যক্তি হচ্ছে কৃপণ ব্যক্তি, যে আমার নাম শুনলো কিন্তু আমার উপর দরুদ পড়ল না। প্রকৃতপক্ষে সেই ব্যক্তি হচ্ছে আসল কৃপণ। আল্লাহ রসুলের নাম সেখানে শুনছে, বুঝতে পারছে যে এখানে আল্লাহ রসুলের নাম উল্লেখ করা হলো। যেরকম ধরেন আপনি কোনো আলোচনা শুনছেন, কোরআন ও হাদিসের কোনো কিতাব পড়ছেন, ফেসবুকে বা ইউটিউবে কোনো শেখের ভিডিও দেখছেন, সেখানে হয়তো বিভিন্ন কথার মাধ্যমে আল্লাহ রসুলের নাম এলো, সেখানে আপনি শুনলেন, শোনার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বললেন না, চুপ করে থাকলেন, এটাই হচ্ছে আপনার কৃপণতার প্রমাণ। আপনি কৃপণ ব্যক্তি। ফলে আমরা আল্লাহ রসুলের যেখানেই নাম শুনবো সেখানে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার চেষ্টা করব।